রহিম। আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী, আমি বন্দর মিডিয়ার পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা, ভালোবাসা এবং স্বাগতম জানিয়ে আজকে আমরা নতুন একটা উপহার দিচ্ছি আপনাদেরকে। গত 30 তারিখ আমাদের একটা বিবাহ হয়েছে আমাদের মাধ্যমে, বন্দর মিডিয়ার মাধ্যমে। এইটা প্রায় 6 মাস যাবৎ ঘোরাফেরা করেছে এই বিবাহটা। ছেলে ডাক্তার, ছেলে এমবিবিএস ডাক্তার, বাসা হইল উত্তরা 10 নম্বর সেক্টর। বোরহানউদ্দিন আহমেদ ছেলের নাম, বোরহানউদ্দিন খন্দকার ছেলের নাম। সেক্টর 10 রোড 13 নম্বরে, এবং হাউস হল 63 ছেলে বাসার ঠিকানা। আর স্থায়ী ঠিকানা হলো 192/1/1 পূর্ব গোরান, বাবা ইঞ্জিনিয়ার। আর মেয়ের ঠিকানা হলো জান্নাতুল নাইম মিতু, ডাক্তার মেয়ের নাম মিতু, রাঙা ভোলা উত্তরা। 30 জানুয়ারি বিয়ের সময়সূচি 1:30 সময় আমাদের বিবাহ কার্যক্রম শুরু হয়। এবং এটা হলো জিনজিয়ান কমিউনিটি সেন্টার, এটার অনুষ্ঠান হয়। অনেক দিন যাবৎ মেয়ে এবং ছেলের দেখা সাক্ষাৎ করতেছি, কোনো কাজই হচ্ছে না। মেয়ে পছন্দ করলে ছেলে করে না, ছেলে পছন্দ করলে মেয়ে করে না। তথাপি আমরা লাস্ট সময় এই যে রানাভোলার যে মেয়েটা জান্নাতুল নাইম মিতু আর বোরহানউদ্দিন খন্দকার ছেলে ডাক্তার, এই দুজনের যখন মিলিতভাবে আমরা আমাদের অফিসে প্রোগ্রাম করা হয়, সেখানে মোটামুটি দুপক্ষে পছন্দ করার পরে ছেলে বাবায় 15 দিনের সময় নেয়, মেয়ের বাবায় 15 দিনের সময় নেয়, নিয়ে খোঁজখবর নিতে যাইয়া তাদের 15 দিন সময় লাগছে। পরে তাদের দুপক্ষেরই পছন্দ হয়েছে। খোঁজখবর নেওয়ার পরে তারপরে আমাদের বন্দর মিডিয়ার মাধ্যমে যখন আমরা শুভ কাজটা আরম্ভ করি, তখন তারা মোটামুটি একটা ঘরোয়াভাবে একটা প্রোগ্রাম করে। আমরা জিনজিয়ানে ছোট একটা কমিটি সেন্টার, এখানে অল্প লোক দিয়ে আমরা এখন আপাতত কাবিনের কাজটা করব। তারপর আমরা অনুষ্ঠান সূচি বড় করে করব, পরে রমজানের পরে বড় অনুষ্ঠান করব। কারণ ছেলের বোন তাকে অস্ট্রেলিয়াতে, ছেলের বোন আসলেই অনুষ্ঠান করা হবে। ছেলের বোনের সাথে ফোনে কথাবার্তা হয়, যোগাযোগ করা হয়। পরে বলছে বাবা বিবাহের কাজটা করে ফেলো, অনুষ্ঠানটা বাকি রাখো আমার জন্য। তখন বিবাহের কাজটা বাকি রাখা হয়। এরপরে এটা হয়তো রমজানের পরপরই এটা অনুষ্ঠান হবে। আমাদের ঢাকাতে বড় করে অনুষ্ঠান করা হবে। এখন আপাতত কাবিন করা হয় এবং আমার থেকে তারা সম্পূর্ণরূপে বিদায় নিয়ে যায়। কার্যক্রম করে টাকা পয়সা দেয় যে দোনোপক্ষে। ওই দিন থেকেই তারা ইনশাল্লাহ আমার থেকে বিদায় নিয়ে যায় এবং দোয়া নিয়ে যায়। আপনারা সবাই তাদের জন্য দোয়া করবেন, যাতে তাদের দাম্পত্য জীবন সুখী হয়। এটি আমি চাই, যে ছেলে মেয়ের বিবাহ আমার বন্দর মিডিয়ার মাধ্যমে হয়, সবাই ইনশাল্লাহ সুখে শান্তিতে আছে ইনশাল্লাহ। আমি চাই এইভাবে জানি সবার বিবাহ এইভাবে আমরা বন্দর মিডিয়ার মাধ্যমে দিতে পারি। প্রতি শুক্রবার আল্লাহর রহমতে 3-4টা বিয়ে হয়। গত শুক্রবারে 4টা বিয়ে হয়েছে, একটা গতকালকে আমরা ছেড়েছি, আজকে এখন একটা ছাড়লাম। আর 2টা বাকি রয়েছে, 2টা আগামী দিন একটা, পরশু দিন একটা ছাড়বো। কারণ একই দিনে 4-5টা ছাড়লে উলট পালট হয়ে যায়। এই হিসাবে আমরা এখন আপাতত একটা ছাড়লাম, 2টা ছাড়লাম। গতকালকে একটা ছাড়লাম, আজকে একটা ছাড়লাম। এই 4টার মধ্যে 2টা ছাড়লাম। আশা করি আপনারা ভালোভাবে দেখবেন এবং ছেলে এবং মেয়ের ছবি দেখবেন, সুন্দরভাবে ছবি দেখবেন। এবং তাদের যে কার্যক্রম যে আমাদের বন্দর মিডিয়ার মাধ্যমে হয়েছে, এটা সুন্দরভাবে দেখবেন। এই বলে আমি আর কিছু আপনাদেরকে বলতে চাই না। আপনারা সবাই ভালো থাকবেন, সুখে থাকবেন। এবং যারা সদস্য হন নাই, বন্দর মিডিয়ার মাধ্যমে সদস্য হয়ে যান তাড়াতাড়ি। কারণ যত মিডিয়াতে যান না কেন, আবার বন্দর মিডিয়াতে আসতে হয়। কারণ অন্যান্য মিডিয়া যত আছে বাংলাদেশের মধ্যে, সবাই সিটার বাটপারি করতেছে বেশি। এবং রাজু খানের মতন সিটার বাটপার অনেক হয়েছে এখন। কারণ তারা ছবিটা দিয়ে দেখাই
ছবিটা দেখার পরে লক্ষ লক্ষ মানুষের থেকে টাকা পয়সা ছিনিয়ে নেয় এবং তার কোনো বিয়ার কোনো সম্পর্ক নাই, কিছু নাই। এই বিভিন্ন রকমের অজুহাত দিয়ে বিভিন্ন রকমের মাথা খারাপ করে ফেলে মানুষকে। আসলে তার ঠিকানা কোথায়, তার অফিস কোথায় কেউই জানে না। কাজে এইগুলি আপনারা বিবেচনা করে ভেবে চিন্তে কাজ করবেন। আমাদের বন্দর মিডিয়া আজকে দীর্ঘ 62 বছর যাবৎ সারা বাংলাদেশের মধ্যে একটা সুনামধন্য প্রতিষ্ঠান। আমেরিকা যান, কানাডা, অস্ট্রেলিয়া, লন্ডন, সুইডেন, জাপান, জার্মান, যে কোনো ইউরোপ কান্ট্রিতে যান, একমাত্র বন্দর মিডিয়ার সুনামে শুনবেন। আর কোনো মিডিয়ার খবর পাবেন না ইনশাল্লাহ। কারণ আমাদের মাধ্যমে ইনশাল্লাহ পাকিস্তান আমল থেকে এই পর্যন্ত আমরা 38,700-র অধিক ছেলে মেয়ে বিবাহ সম্পন্ন করেছি। আমাদের বন্দর মিডিয়াটা যেভাবে কার্যক্রম করে যাচ্ছে, আমরা 24 ঘন্টা আমাদের অফিস খোলা, কোনো বন্ধ নাই। আমাদের এখানে যখনই আসবেন অফিস খোলা পাবেন, শুক্রবার নাই, শনিবার নাই, যখনই আসবেন তখনই আমাদের অফিস খোলা পাবেন ইনশাল্লাহ। আমাদের মধ্যে কোনো কারচুপি, চালাকি, বাটপারি আমরা কখনো করি নাই, করার চেষ্টাও করি নাই, করবো না ইনশাল্লাহ। কারণ যেহেতু বিনা পয়সা, আমি 15 বছর বিনা পয়সা বিয়ে দিয়েছি ছেলে মেয়ে। এখন হয়তো অনেক খরচ বেড়েছে, বেতনও অনেকের, ছেলে মেয়েদের বেতনও বেশি, 40, 50, 60, 70, 80 হাজার টাকা বেতন এক একজনের। যেহেতু তাদের কোনো ছুটি নেই, কোনো তাদের ছুটি বলতেই তাদেরকে আমি দিচ্ছি না। হ্যাঁ, তারা ছুটি পাচ্ছে না, সারাক্ষণ পরিশ্রম করতেছে। আমাদের এই যে আমার এই যে কুরিয়ার সার্ভিস কর, এসে পরিবহন কর, এদের যেমন কোনো ছুটি নেই, রাত 12টা নাই, 1টা নাই, সারাক্ষণ কার্যক্রম চলতে থাকে। আমাদেরও ঠিক তদ্রুপ সারাক্ষণ কার্যক্রম চলতেই থাকে। অনেক মিডিয়া দেখবেন যে সপ্তাহে 2 দিন বন্ধ, 1 দিন বন্ধ, 3 দিন বন্ধ। আমাদের কোনো বন্ধ নাই, যখন আসবেন তখনই অফিস খোলা পাবেন ইনশাল্লাহ। আমি মাওলা ভাই যতদিন জীবিত আছি, আপনারা এতদিন অফিস, আমার কার্যক্রম সুন্দরভাবে চলে যাবে। আমি থাকবো না দুনিয়াতে, আমার অফিস চলে যাবে, চলতেই থাকবে ইনশাল্লাহ। বন্ধ মিডিয়া কোনোদিন পিছনে যাবে না, সামনের দিকে এগিয়ে যাবে সারাক্ষণ ইনশাল্লাহ। এমনভাবে এটা তৈরি করে দিচ্ছি আমি, যাতে ভবিষ্যতে আমি না থাকলেও জানি আমার প্রতিষ্ঠান জানি সুন্দরভাবে সামনের দিকে এগিয়ে যায় এবং আরো জানি ভালো হয়, ভালোভাবে জানি কাজকাম করতে পারি, সুনামটা জানি আরো বাড়তে থাকে সারা বাংলাদেশে। সেই ব্যবস্থা আমি করে যাচ্ছি ইনশাল্লাহ। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। সবাই ভালো থাকবেন, সুখে থাকবেন, সবাই শান্তিতে থাকেন এবং সুস্থ থাকেন। এই বলে আমি এখানে বিদায় নিচ্ছি। খুদা হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।